সময় পেরিয়ে গেছে অনেকটা পথ, কিন্তু আমাদের বন্ধুত্বের বন্ধন আগের মতোই। আমরা মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2013 প্রাক্তন শিক্ষার্থীরা 6 ডিসেম্বর 2024 সবাই একত্রিত হয়েছিলাম পুনর্মিলনীতে। আমাদের অনেক বন্ধু প্রবাসে রয়েছে, তাদেরকে আমরা ভীষণ মিস করেছি। সবাই বলে বলে যাইবো, তোমাদের কি এক্সপেরিয়েন্স, কি অভিজ্ঞতা। আমি না কিছু বলে দাও, বলেন। দিনটি বন্ধুদের সাথে ঘুরে ঘুরে ছবি তোলা আর কথোপকথনের মধ্য দিয়ে আমরা ফিরে পেয়েছিলাম সেই স্কুল জীবনের দিনগুলোর অনুভূতি। দিনটি কেটেছে হাসি, আনন্দ, গল্প আর আড্ডায়। এটাই সায়েন্স। আমরা কি করে নামাবো সেটা বুঝতেছি না। ইকরা তো লে ডাউন, হাতি ইকরা এখন নিচে চলে গেছে। মাসুম, তোমাদের কিছু যদি বলার থাকে ভাই বলতে পারো। তোমাদের এই মুহূর্তে কেমন লাগতেছে, কেমন ফিলিংস তোমরা করতেছো বলো। অনেকই খুব ভালো লাগতেছে। বিগত 12 বছর কাছাকাছি আর কি সবাইকে দেখার জন্য খুবই ভালো লাগতেছে। যারা ব্যস্ততার সময়ের জন্য পার করে দিয়ে তারপরে যারা এই ব্যস্ততার মধ্যে আয়োজন করছে তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ তাদেরকে জানাই। আরো 2 বছর বা 3 বছর, বিগত 12 বছর লং টাইম হয়ে গেছে। দেখা যায় যারা পোলাপান হয়ে গেছে তারা আসলে একটু অসুবিধা হয়। 2 বছর 3 বছর হলে মোটামুটি আমার মনে হয় যে একটু বেটার হবে। আচ্ছা, বেটার হবে না? যাক, আমি আমাদের সম্পর্কে রিউনিয়ন 2024-এ তুমি কিছু বলবো। মানে তুমি কিছু বলো। লাঞ্চের পর আমরা আয়োজন করেছিলাম মজার প্রতিযোগিতা। হাতে তো সবাই এইভাবে খেলতেছে না, হাতে রাখতে
পুরস্কার প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি হয়ে উঠেছে আরও স্মরণীয়। প্রথম পুরস্কার দেওয়া হলো বালিশ খেলার জন্য। দ্বিতীয় পুরস্কার হচ্ছে মেয়নাজ বালিশ খেলায় দ্বিতীয় হয়েছে। বালিশ খেলায় ভালো পারফর্ম করায় মেয়নাজকে পুরস্কৃত করা হলো। সবাই তালি। তৃতীয় পুরস্কার দেওয়া হলো মারুফাকে। বড় সারপ্রাইজ। দ্বিতীয় পুরস্কার পেয়েছে আমাদের মারুফ ভাই। পুরস্কার পেয়েছে আরিফ। আরিফকে প্রথম পুরস্কার দেওয়া হলো। পুরস্কার পেয়েছে ইয়াসিন সেকেন্ড পুরস্কার। আর পুরস্কার আমাদের আসলাম বড় আসলাম, তাদেরকে পুরস্কার দিয়ে আমরা একটা সম্মাননা দিলাম। আমাদের সহপাঠী বন্ধু মেহনাজ দারুণ কেক বানাতে পারে, খুবই সুস্বাদু এবং সুন্দর। এই রিইউনিয়ন শুধু একটি পার্টি নয়, আমাদের অর্জন, আনন্দ এবং বন্ধুদের প্রতি ভালোবাসা উদযাপন। এই দিনটিকে স্মরণীয় করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি রইল অনেক শ্রদ্ধা, ভালোবাসা, কারণ আমাদের জীবনে তাদের অবদান কখনোই ভোলার নয়।